সেই জয়েন্ট ফুলে যাওয়া এমন বিষয় নিয়ে সাধারণত আমাদের কাছে আসে। সাধারণত এই রোগীগুলো বয়স্ক রোগী হয়ে থাকে অথবা মিডিল এজ রোগী হয়ে থাকে। এজ রিলেটেড ছাড়াও অন্য বিভিন্ন কারণে, যেমন আঘাতজনিত কারণে, ইনফেকশনজনিত কারণে, টিউমারজনিত কারণে অস্টিও আর্থ্রাইটিস বা জয়েন্টের ক্ষয় হয়ে থাকতে পারে। অতিরিক্ত ওজন এবং অতিরিক্ত ব্যবহার বা অতিরিক্ত কাজ বা ওজন তোলা কাজ, ভারী কাজ, এগুলো জয়েন্টের ক্ষয়ের কারণ হিসেবে আমরা বিবেচনা করে থাকি। এখন আসি আমরা অস্টিওপোরোসিস কি। অস্টিওপোরোসিস সাধারণত আমাদের যারা মহিলা মানুষ এনাদের পোস্ট মেনোপেজাল এজে, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে ৪৫ থেকে ৫০ বছরের পরে শরীরে হরমোন ঘাটতিজনিত কারণে ওনাদের হাড় ক্ষয় হয়ে যায়। এছাড়া পুরুষ মানুষদেরও সাধারণত ৬০-৭০ বছরের পরে হাড় ক্ষয় হতে পারে। এটাকে আমরা অস্টিওপোরোসিস বলে থাকি। অস্টিওপোরোসিস সাধারণত হাড়ের ক্ষয়, এটার সাথে জয়েন্টের কোনো সম্পর্ক নেই। এ ধরনের রোগীগুলো সাধারণত অনেক বয়স্ক রোগী হয়ে থাকে। এই রোগীগুলো সাধারণত মহিলা হয়ে থাকে। পুরুষ হলে তাদের বয়স ৭০-৮০ ওপরে হয়ে থাকে। ড্রাগ হিস্ট্রি যদি আমরা নিয়ে থাকি তাহলে দেখা যায় যে অনেক রোগী স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়ে থাকতে পারে, বিভিন্ন ওষুধের কারণেও অস্টিওপোরোসিস হয়। তবে আমরা অস্টিওপোরোসিস বলতে এজ রিলেটেড অস্টিওপোরোসিসকেই বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি, যা সাধারণত আমাদের দেশের পোস্ট মেনোপোজাল এজের মহিলাদের হয়ে থাকে। এখন আমরা এই দুইটা জিনিসকে যদি একটু সহজে বুঝতে চাই তাহলে অস্টিওপোরোসিস এটাকে আমরা একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করতে পারি। আমরা যদি চিন্তা করি যে একটা বিল্ডিং আজ থেকে ৫০ বছর বা ৬০ বছর আগে একটা বিল্ডিং দেওয়া হয়েছে, সেখানে প্লাস্টারগুলো এখন খুলে খুলে পড়ে যাচ্ছে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন এখানে কারণটা কি। আমরা যখন একটা বিল্ডিং করি তখন ওইখানে যে পরিমাণে বা যে আনুপাতিক হারে সিমেন্ট বালু মেশানো হয় সেটা অনেক শক্তিশালী হয়। কিন্তু সময় বাড়ার সাথে সাথে এবং পরিবেশের সাথে বা ক্লাইমেটের চেঞ্জের সাথে সাথে বৃষ্টি, বাতাস, আর্দ্রতা, এগুলো বিভিন্ন কারণে সিমেন্টের গুণগত মান বা সিমেন্টের ক্ষমতা এবং বালির ক্ষমতা, কার্যক্ষমতা যখন কমতে থাকে তখন আমাদের যে প্লাস্টারগুলো করা থাকে সেগুলো আস্তে আস্তে বিল্ডিংয়ের গা থেকে খসে পড়তে থাকে। ঠিক একইভাবে আমাদের যে হাড়গুলো থাকে, হাড়ের গঠনও তাই। এই হাড়ের গঠনে বিভিন্ন রকমের পদার্থ থাকে। বয়স বাড়ার সাথে সাথে হাড়ের যে গঠনের পদার্থগুলো থাকে, যে গঠনের যে পদার্থগুলো, সেগুলো যখন কমে